আমি ছোটবেলায় বাংলা সাহিত্য বইয়ের এক বইয়ে পড়ছিলাম বুলানাথের কবিতা। বুলানাথ লিখেছিল ৩-৪-৯০, গণিতের মার্কায় কেটে গেল সর্বই, ৩-৪-১২ হয় মাস্টার তারে কয়, লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই। এই কবির ভাষা সবে না বুঝে থাকলে আমি বুঝে কই, হের নাম হইল বুলানাথ। কি নাথ? ইয়াত তাহার কারণে না বুল্লা লাভার কারণে? এ গেছে অঙ্ক পরীক্ষা দিত। কেটা গেছে অঙ্ক পরীক্ষা দিত? ইয়াত তাহে না বুল্লা যায়, এর কারণে তার নাম ওই বুলানাথ। অঙ্ক পরীক্ষার প্রশ্ন হয়েছে ৩ আর ৪ পূরণ করলে কত হয়? ৩ আর ৪ পূরণ করলে ডরমন্ডল কত হয়? ১২ হয়। হে লেখছে ৯০। কত লেখছে? পরীক্ষা পাইছে গুড়ার ডিম। কিসের ডিম? ফল ঘোষণার পরে স্যাররে জিজ্ঞাসা করে, স্যার আপনি আমার পরীক্ষাত গুড়ার ডিম দিলেন কেন? গুড়ার ডিম দিতাম না, ৩-৪-১২ হয়, তুই ৯০ লেখছস। কয় আরে ৩-৪-১২ হয় কথাটা আমি বুঝলা লাইছিলাম। বললে অসুবিধা কি? আমি কম লেখছি না আরো অনেক বেশি লেখছি? তা আমি তো কম লিখছি না, আমি তো অনেক বেশি লিখছি। তাইলে তো উচিত নম্বর, বেশি নম্বর না দেন, উচিতটা দেন। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসে আমাদের নবীর মর্যাদা যথাযথভাবে উল্লেখ আছে। এটা না জানলে লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই খালি কইব। কয় নবীর মর্যাদা কোরআন হাদিসে যা ওইটা আমি অনেকটা কইছি। অনেকটা কি কি কইছ? কইছি আমাদের নবী জান্নাতের মালিক, আমাদের নবী জাহান্নামের মালিক, আমাদের নবী যারে ইচ্ছা জান্নাতে দিবেন, যারে ইচ্ছা জাহান্নামে দিবেন। আল্লাহ যদি কোনো বান্দারে জাহান্নামে দিয়া দেন, তে নবী তারে উদ্ধার করে বেহেশতে নিয়ে যাবেন। কিন্তু নবী যদি কোনো উম্মতরে জাহান্নামে দেন, তাহলে আল্লাহও তারে উদ্ধার করতে পারবেন না। লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই। এবার বুঝছেন? লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই। আল্লাহ কেউরে জাহান্নামে দিলে নবী উদ্ধার করে ফেলাইবেন, নবী কেউরে জাহান্নামে দিলে আল্লাহরও উদ্ধার করার ক্ষমতা নাই। এইটা হইল নবীর মর্যাদার সহি ব্যাখ্যা না মন গড়া? এবার বলুন, নবীর মন গড়া মর্যাদায় আহলে সুন্নাতুল জামাত হয় না বহিষ্কার? দুই ফকির বলে ভিক্ষা করতে করতে গেছে যমুনা সেতুর পারে। আমি অনেকবার গেছি যমুনা সেতু পার হইয়া, আপনারা কেউ গিয়া থাকলে দেখতে পারবেন, না গিয়া থাকলে না দেখবেন। শুনছেন তো? কেউ কয় যমুনা সেতু, কেউ কয় বঙ্গবন্ধু সেতু, যা বলেন আমার কোনো আপত্তি নেই, সেতু তো একটা আছে। দুই ফকির ভিক্ষা করতে করতে এই বঙ্গবন্ধু সেতুর পারে গিয়ে এত বিশাল সেতু জীবনের প্রথমবারের মতো দেখিয়া কয়, বাপ রে বাপ, এত বড় ফুল যে সরকারে বানাইলো, কমপক্ষে ২৫,০০০ টাকা খরচ। অত বড় ফুল যে সরকারে বানাইলো, কমপক্ষে ২৫,০০০ টাকা খরচ। সাথে কয় দুর্বেকল, এই বেকলের বেকল, অত বড় ফুল ২৫,০০০ টাকা বানাইছে, কেমনে করছে? কোন আক্কেলে কস? কমের মধ্যে তো ৩০,০০০ হইব। সহি ব্যাখ্যা জানছে না মন গড়া ব্যাখ্যা? এরা যেভাবে মন গড়া ব্যাখ্যা কইরা ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা যদি কেউ নবীর মর্যাদার মন গড়া ব্যাখ্যা করেন, তে ভিখারির মতো ব্যর্থ হওয়া ছাড়া উপায় থাকবে না। এক ফকিরকে একজনে জিজ্ঞাসা করেছিল, বলতে পারো ২ আর ৩ কত? কয় ৫টা রুটি। আমাদের হবিগঞ্জে, শাস্তাগঞ্জে ২ আর ৩-এ ৫ হয়, রুটি হয় না। আপনাদের ধর্মমন্ডলে ২ আর ৩ কি হয়? এ কয় ৫টা রুটি। প্রশ্নকারী জিজ্ঞাসা করে, ২ আর ৩-এ তো ৫ হয়, তুই রুটি ভাইলে কই? কয় আমার যেটা দরকার, এই যদি না কইতে ৫-এর কি দরকার? শুধু ২ আর ৩ ৫টা রুটি দফলে হইতো না, ৫ ঠিক তখন লাগবে। শুধু রুটি দফলে হবে না, ২ আর ৩ ৫ হয়, এটা ঠিক থাকতে হইব। আপনাদের কেউ যদি নবীরে আলিমুল গাইব সাজানি ওই দরকার থাকে, তাইলে আর মেরাজের ঘটনার ওই কি দরকার, আর রওজা শরীফের ঘটনার ওই কি দরকার? তুমি ইচ্ছা মতো আলিমুল গাইব জপতে থাকো। কাজেই আপনাদের নবীকে যদি
এমন মর্যাদা বর্ণনা করা হয় যেই মর্যাদা জগতের আর কারো মধ্যে আছে, এমনটা যদি বলা হয়, এটা কি সহি ব্যাখ্যা হবে না মন গড়া ব্যাখ্যা হবে? আমাদের নবীর মর্যাদায় মন গড়া ব্যাখ্যা করলে আহলে সুন্নাতুল জামাত হওয়া যাবে? হওয়া যাবে না, এক কথা। দুই নম্বর কথা হইল, মন গড়া ব্যাখ্যা করলে তুমি নবীর আসল মর্যাদার গন্ধও পাবে না। নবীর মর্যাদা যদি মন গড়া ভাবে বলতে যাও, তাহলে আসল মর্যাদার গন্ধও পাবে না। বুঝে থাকলে বলুন, আজকের থেকে নবী বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো? লেখেছিনু ঢের বেশি, 12 জায়গাত 90 লিখলে হইব। নবী আল্লাহ হলেন বিচারক, নবী হবেন সুপারিশগার। আল্লাহ হবেন, নবী হবেন বিচারকে ফাঁসি দিলে সুপারিশগারে উদ্ধার করব। এটা তো মন গড়া ব্যাখ্যা। বিচারকে ফাঁসি দিলে সুপারিশগারে উকিলে উদ্ধার করতে পারে না, উকিলে উদ্ধার করতে পারে না। হ্যাঁ, বিচারকে যদি সুপারিশগারের সুপারিশ গ্রহণ করে, তাহলে সুপারিশগারেই উদ্ধার করলো না বিচারকের দয়ায়? ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন কোন বান্দা জাহান্নাম থেকে রক্ষা পাবে একমাত্র আল্লাহর দয়ায়। কেটা হইল বিচারক আর কেটা হইল সুপারিশগার? তাহলে আল্লাহ যারে দুজখে দিবেন, নবী তারে উদ্ধার করে নিয়ে যেতে পারবেন। নবী যারে দুজখে দিবেন, আল্লাহও পারবেন না। এটা নবীর সহি ব্যাখ্যা, নবী মানার না মন গড়া? ওইটারে কয় লেখেছিনু ঢের বেশি, এই তার গর্বই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, এই আয়াতটা হইল সূরা নমলের 65 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর? সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কোন সূরার কত নম্বর আয়াতে? এই জন্য ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব ফিকহে আকবর, এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যেই ব্যক্তি বলবে নবী গায়েব জানেন, এই ব্যক্তি কোরআনের সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না। আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর ইমাম আবু হানিফার কিতাবে লেখেন, যারা বলে নবী গায়েব জানেন, এরা সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না। এরা হইল সুন্নি। সূরা নমলের 65 নম্বর আয়াত যারা মানে না, এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে যারা কাফের নয় তাদেরকে কাফের বলবেন না, আর যারা মুমিন নয় তাদেরকে মুমিন বলবেন না। কাফের হয় কত কথার কোন কথা বিশ্বাস করলে? 6 কথার কোন কথা অবিশ্বাস করলে আর মুমিন মুসলমান থাকে না। আর 6 কথা বিশ্বাস মন গড়া ভাবে করলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না।